हेलो गाइस, गुड मॉर्निंग सबाई के। तो আমরা পৌঁছে গেছি সিকিম কালকে রাতে, তোমরা দেখে নিয়েছো আগের ব্লগে। তো আজকে আমাদের সিকিমের ডে 2 এন্ড আমার সামনে যে ভিউটা তোমরা দেখলে পাগল হয়ে যাবে, পাগল। সো দেখাই তোমরা, এই হচ্ছে কি ভিউ এন্ড এই হচ্ছে আমাদের ঘরের দরজা। এন্ড আমরা আজকে নাতুলা যাবার কথা ছিল আমাদের, বাট আমরা নাতুলা যেতে পারবো না। তো তোমাদের বলেইছি আগের ব্লগে যে নাতুলা বন্ধ করে দিয়েছে। এন্ড আজকে সকালবেলা আরেকটা বাজে খবর এসছে যে নাকি ইয়ামথাংও বন্ধ করে দিয়েছে। জানি না কী হবে, আমাদের লাকটা খুবই খারাপ। অ্যান্ড এখন আমরা বেরাবো হচ্ছে গিয়ে, কোথায় বেরাবো? বানুর বাইকে ব্রেকটা ঠিক করার জন্য। শুধু আমি আর বানিয়ে বেরাবো। তো আমি এখন দাঁড়িয়ে হচ্ছে কি আমাদের হোটেলের, এই হচ্ছে কি নিচের ছাদটা, মানে আমাদের রুমের বাইরের ছাদ। অ্যান্ড আমরা খেতে যাই হচ্ছে কি ওপরের ছাদে। তোমাদের ওটা দেখিয়ে দেবো। ওখান দিয়েও একটা সেই ভিউ দেয়, সেই ভিউ। অ্যান্ড আমরা এখানে নামতে পারি, এখানে নেমে বসে রিল ফিল বানাবো আজকে। তো আপাতত বাইকটা ঠিক করে আনি। অ্যান্ড আজকে দেবাত্মার বার্থডে, তোমরা জানি সবাই। একটু কেক ফেকও আনবো আজকে, কাটিং হবে ওপরে। অ্যান্ড একটু দেখা যাক কী হয়। অ্যান্ড ওয়েদারটা খুবই ভালো। অ্যান্ড ঠান্ডাও আছে ভালোই, 6-7 ডিগ্রি হবে হয়তো, জানি না, দেখতে হবে। তো চলো বেরোনো যাক। দাঁত পা এখনো মাঝিনি, এমনি ব্লগটা শুরু করে দিলাম। তো এখন রেডি হয়ে বানু আর আমি বেরিয়ে যাবো। ওর বাইকটা নিয়ে একটা বাইকেই চলে যাবো, বাইকটা ঠিক করে চলে আসবো। তারপরে দেখা যাক কী প্ল্যান হয়, তোমরা দেখতেই পাবে ব্লগে। তো যারা নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। অ্যান্ড কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা। তো চলো বেরোনো যাক। এই হচ্ছে কি সেই রাস্তাটা কালকে যেখান দিয়ে আমরা রাত্রেবেলা ব্যাগ ফ্যাগ নিয়ে ঢুকছিলাম। তো তখন তো দেখাতে পারিনি তোমাদের। এখান থেকে একটু হেঁটে যেতে হয়, বাইকটা ওখানে রাখা আছে, ওই যে দেখা যাচ্ছে। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর। আগের বারে দাও এই গাছ ফাছ তখন হয়নি, এই ছোটো ছোটো ফুলগুলো, বাট এবারে। অ্যান্ড এই হোটেলের রাস্তাও তৈরি হচ্ছে, এখান দিয়ে 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে কাজ বললো। এখান দিয়ে পরের বার থেকে আমরা বাইক নিয়ে ঢুকতে পারবো পুরো হোটেলের সামনে। অ্যান্ড এখানে হোটেলেরই জায়গা ওদের, তো এখানে সেভই থাকে বাইক। সেরা লাগছে ভাই, এখানে রিল টিল বানানো যাবে। এই হচ্ছে 3টে বাইক রাখা আমাদের, দেখতেই পাচ্ছ লাইন করে পুরো। তো অ্যান্ড এখান দিয়ে ভিউটা কালকে রাত্রেবেলা তোমাদের ফোনে দেখিয়েছিলাম। এখানে চারিপাশেই ঘর বাড়ি। অ্যান্ড জায়গাটা খুবই ভালো, খুবই ভালো। তো এই হচ্ছে বাইক তুলছি আমি, দেখতে পাচ্ছ পাহাড়ে। ও এটা একটা মজা আছে, এরকম পাহাড়ে বাইক তোলাতে হেভি মজা আছে, হেভি মজা আছে। অ্যান্ড এটা পুরোটাই খারাপ, তো একটু বানানোর অসুবিধা হয় তুলতে। এইটাই তো আমরা একটা দোকানে দেখালাম বাইকটা, বাইক দেখালাম। তো দাঁড়া তো দেখালাম, ওখানে বললো যে এই বাইকের মাস্টার সিলিন্ডারটাই খারাপ আছে। তো এখান দিয়ে শোরুম দেখাচ্ছে 4.5 কিলোমিটার। তো দেখা যাক কি হয়, ওখানে শোরুমে যাচ্ছি আপাতত। আচ্ছা দাদা, বাইকটা চেক করে দেখা যাক কি বলে। ওই দেখ রিং ব্যাগ আছে, তো বাইকটা তো ঠিক হয়ে গেছে। এবার দেখতে যাচ্ছি যে কি কতটা ঠিক হয়েছে। ধরছে তো ভালোই ভাই। ডিস্ক প্যাডটা পুরো ক্ষয়ে গেছিলো। অ্যান্ড আমাদের কলকাতা দিয়ে ডিস্ক প্যাডটা চেঞ্জই করেনি, এতটাই হারামি মানে বান্দা কলকাতার শোরুমে। ওরা বলে ডিস্ক প্যাডের টাকাও নিয়েছে, কিন্তু ডিস্ক প্যাড ঠিক করেনি। তো এখন তো ডিস্ক প্যাডটা নতুন আছে, তো ডিস্ক প্যাডটা এখন নতুন বলে ব্রেকটাও ভালো মতন ধরবে না এখন। তো ওটাকে ক্ষয়তে একটু টাইম লাগবে, খাওয়ার পর ধরার কাজ করে দেবে। তো মাস্টার সিলিন্ডারটা খুলে পুরো ওরা পরিষ্কার করলো। আর ওর এবিএসটা খোলা ছিল, এবিএসটাও লাগিয়ে দিয়েছে। এখন তাও ধরছে মোটামুটি। ডিস্ক প্যাডটা নতুন বলে ভালো মতন কাজ করছে না। আশা করি তো আর কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক পরে প্রবলেম হলে আবার কি আর করা যাবে।
তো এখানে অনেক টাকাই লাগছে। এখানে প্রায় আমাদের মানে ওর বাইকের মনে হয় 1200-1500 টাকা লাগছে। তো এখন আপাতত আমরা হোটেলের দিকে যাচ্ছি, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। বাট এখানে একটা কেস শুনলাম, সেটা হচ্ছে কি আমরা তো পরে এসেছিলাম স্লিপার্স, তো এখানে স্লিপার্সে পুলিশ ধরলেই কেস দিয়ে দেবে। তো একটু দেখে শুনে চালাতে হবে, পুলিশের থেকে পুলিশকে ইগনোর মারতে হবে আমাদের। বাট আমাদের সাথে পুলিশের একটা ভালো বন্ড আছে, মানে বাইকারদের সাথে পুলিশের একটা আলাদাই বন্ড থাকে, পুলিশ খুব বাইকারদের ভালোবাসে, তো ওটাই একটু চাপ। তো আপাতত একটা কেকের দোকান পেলে কেক কিনবো দেবাত্মার বার্থডের জন্য, অ্যান্ড তেলও ভরতে হবে, অ্যান্ড দেবাত্মার জন্য কোনো গিফট পেলে গিফট নিয়ে নেবো। আমরা হাঁটতে হাঁটতে এমজি মার্গে চলে এসেছি একটা কেক কেনার জন্য, অ্যান্ড এখানে কোনো ফাংশন আছে আই থিঙ্ক। ফাংশন ছিল না, এটা জয় শ্রীরামের পতাকা লাগানো, মানে কিছু একটা ঠাকুরের জয় শ্রীরামের ওই ওই মন্দিরটার মতনই তো করছে, রাম মন্দিরের মতো, তো ওইটারই টাইপ। তো ওখানে মনে হয় পুজো বানানো খুলছে, হয়ে গেছে। ও তাও ঠিক। তো এমজি মার্গে প্রায় 1 বছর পরে আমি পা রাখলাম আবার। উফ, এটা ব্যাপারই আছে এখানে। তো এই কেকটা নেওয়া হয়ে গেছে আমাদের, সব দিয়েছে তো ভালো ভালো ভালো। কোন দিক দিয়ে যাবি? তো কেক হ্যাঁ শেষ, এইটার ওখানে দাঁড়িয়ে আছে। তো বানু উঠতে পারবে না বলে, এই রাস্তাটা দিয়ে প্রচুর খারাপ রাস্তা, তো উঠতে পারবে না বলে আমি এসেছিলাম বাইকটা নিতে একবারে। তো এখান দিয়ে একবারে এমজি মার্গে যাবো, বাইকটা নেবো, সরি বাইকটা কি বলছি, বানুকে নেবো, দেন হোটেলে চলে যাবো। অ্যান্ড আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, গ্লাভসটাও পরে আসিনি, তাই একটু আস্তে ধীরে চালাতে হবে, হাত জমি যাবে নালে। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমি উঠে এসেছি, আমি পুরো একটুখানির মধ্যে হাঁপিয়ে গেছিলাম, খুবই খারাপ রাস্তা, খুবই। এই হচ্ছে কি রাস্তা, বাপরে বাপ। মানে পুরো মনে হচ্ছে খাদে যাচ্ছি, এরকম রাস্তা, বাপরে বাপ। কেন রাঙ্কা ভিলেজ কোন দিকে হবে? রাঙ্কা ভিলেজ এমনি নামুক। তো দেখতেই দেখতে অন্ধকার হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই সামনে আবার অফ রোড, অ্যান্ড আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু খেতে, চাউমিন টাউমিন খেলাম, অ্যান্ড এই অফ রোডিং। এই সামনে ম্যাপও চলছে, অ্যান্ড এখান দিয়ে দেখাচ্ছে 13 মিনিটের রাস্তা। হ্যাঁ